হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো ঘড়িতে সময় এখন 12:29, এর জন্য আমি আফটারনুন বললাম, মর্নিং এখন আর নেই, ঠিক আছে। আর আজ প্রচুর রোদ উঠেছে, প্রচণ্ড গরম, আর আমার কিন্তু স্নানও হয়ে গেছে। আর আজ হচ্ছে গিয়ে টিউসডে, মানে মঙ্গলবার। আর আমি মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, মেয়ে ঘরে নেই, ঠিক আছে। এই যে বিছানা উঠিয়ে নিয়েছি, বিছানা পুরো ক্লিন, এই দেখো, ঠিক আছে। বিছানা উঠিয়ে নিয়েছি আর তোমার মেয়েকে স্কুলে দিয়ে এসেছি সকালবেলা দুধ রুটি খাইয়ে। আর আমিও স্কুল থেকে এসে দুটো রুটি খেয়েছি লাউ ঘন্ট দিয়ে। মা লাউ ঘন্ট করেছে আর সজনে, তোমার আলু টমেটো এগুলো দিয়ে মানে একটা যে হালকা ঝোল মতো, মানে মাখা মাখা ঝোল মতো করেছে। তো আমি লাউ ঘন্ট দিয়ে দুটো রুটি খেলাম, তারপরে জামা কাপড় কাচলাম, আমার জামা কাপড়ও কাচা হয়ে গেছে, বিছানা উঠিয়ে নিয়েছি। এখন বাসন মাজা, রান্নাঘরের কাজ বাকি আছে। তখন বাসনগুলো মেজে নেব, রান্নাঘরটা মুছে নেব, গ্যাস মুছে নেব, রান্নার জল ফিল্টার করব, আর ঘর বারান্দা ঝাড়ু দেব, মুছবো, ঠিক আছে। বাদবাকি কাপড় কাচাটা হয়েছে, সব থেকে বড় কাজটা হয়ে গেছে। আর তোমার এতক্ষণ ভিডিও এডিট, এক্সপোর্ট, আপলোড এগুলো করলাম, সেজন্য আর বাড়ির কাজে হাত দিতে পারিনি, ঠিক আছে। সেজন্য আর কি কাজগুলো পড়ে আছে। আর মেয়েকে 1:30টার সময় আনতে যাব, মানে 1:20-তে, এখন 12:30 বাজে, রাইট। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। দেখো কি রোদ্দুর দিয়েছে, দেখেছো? দেখো কি পোড়া রোদ্দুর, পোড়া রোদ দিয়েছে, পোড়া রোদ। এই রোদে আর বেরোনো যাবে না। এই যে আজকেও গাছে বেশি ফুল নেই, গতকাল তোমাদের দেখালাম এতগুলো ফুল, আজকে যে দুটো ফুল আছে, ঠিক আছে। তো চলো, প্রচুর রোদ, প্রচুর রোদ। এই যে আমি নাইটিগুলো কেচে দিয়েছি, মেয়ের এই দুটো গেঞ্জি, আজকে জামা কাপড় বেশি নেই, আর চালে দিয়েছি কয়েকটা, ঠিক আছে, মেয়ের জামা কাপড়গুলো। কলের পারে বাসন পড়ে আছে, এগুলো মাজতে হবে। এই যে রান্নাঘরে অনেক বাসন পড়ে আছে, মার জলের বালতি। এই যে রান্নাঘরের এই পরিস্থিতি, ঠিক আছে। তো চলো রান্নাঘরটাকে ঝটাপট করে ক্লিন করে নিই। তো এই যে বাসনগুলো সব ছড়িয়ে নিয়েছি, আর ওখানে জল ফিল্টার বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আমাদের তো সব কিছু ফিল্টার করেই করতে হয়, এই হলো এক জ্বালা। তো চলো বাসনগুলো মেজে নিই। কি রোদ দিয়েছে বন্ধুরা, পোড়া রোদ, খা খা করছে, তাকানো যাচ্ছে না রোদের দিকে। এই তো বেরোলাম মেয়েকে আনতে, ঠিক আছে। ছাতিও কাজ দিবে না, এত রোদ দিয়েছে, প্রচুর। তো চলো মেয়েকে নিয়ে আসি। এখন বাজে 1:23, দেরি হয়ে গেল। 20-তে বেরোয়, আজকে 23-এ বেরিয়েছি। পৌঁছে যাবো, 7 মিনিট লাগে যেতে। চলো, এই যে মেয়ের স্কুল ব্যাগ, মেয়ের জলের বোতল, ওই যে আমার সোনা মাম্মাম। পান্তা ভাতে সর্ষের তেল আর লবণ নিয়ে নিয়েছি, এখানে লাউ ঘন্ট আর সজনে ডাঁটা নিয়েছি। এটা দিয়ে এই পান্তা ভাতটা হেভি করে খাবো। আর মেয়ে তো ওখানে এই যে ড্রয়িং করছে। তো বন্ধুরা কাজ কমপ্লিট, ঠিক আছে। এই যে গ্যাস মুছে নিয়েছি, এখানে হাঁড়িতে দুধ আছে, এই হাঁড়িটাও মেজে নিলাম। চলো, জল 2 বালতি ভর্তি আছে, ঠিক আছে। বাসন রেখে উঠিয়েছি, এই জানালাটা বন্ধ করে দিই। চল 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 চল। এই ঘরের পর্দাটাও দিয়ে দিই। ঠিক আছে, এই যে এই ঘরে বিছানা উঠানো, এই নিম পাতাগুলো পরে বাজবো। চলো, আর এই যে এখন শুধু এই বালতিটা ঢুকিয়ে দেব, ব্যাস। চলো, এখন ঘড়িতে বাজে 3:30, ঠিক আছে। মেয়ে শুয়ে পড়েছে, চিৎকার করছে, মা কখন ঘুমাবে, কখন ঘুমাবে। তো মেয়েকে নিয়ে একটু ঘুমাই, দেখলেই সব কাজ শেষ, বাড়ি ঘর একদম চকাচক, ঠিক আছে। তখন একটু ঘুমোই, তোমার 4টা, 3:30, 4টা, 5টা, 1.5 ঘন্টা ঘুমাবো। 5টার সময় উঠে মেয়েকে টিউশন দিয়ে আসবো। চলো, আসছি। তো বন্ধুরা চলে এসেছি মেয়েকে টিউশনে দিয়ে। দেখতেই পাচ্ছ গলায় ওড়না, কারণ আমি তো বাড়িতে ওড়নাটা খুব একটা ইউজ করি না।
তো এসে ভাবলাম কি করি, বসে বসে আগে এই ঘরে ঢুকলাম, এই ঘরে নিম পাতাগুলো আগে বেছে রাখি, তারপরে ওই ঘরে ঢুকে যাব, মানে আমার ঘরে গেলেই তো এখন আলসি লেগে যাবে বিছানায় আর কি। এই বিছানায় একটু শোবো, সারাদিন তো সেরকম টাইম পাই না। এই সন্ধ্যের টাইমটাই আমার রিল্যাক্সের টাইম, সারাদিন কাজকর্ম যাই থাকে, মেয়ের পেছনে দৌড়ানো ছুটোছুটি, ঠিক আছে। এই সন্ধ্যের পরেই আমি একটু মেয়েকে টিউশন দিয়ে আসার পরে একটু রিল্যাক্স হই, একার মতো একা। তারপরে তো মেয়েকে নিয়ে আসলে আবার ওর পেছনে চিৎকার করতে হয়, ঠিক আছে। আমার মেয়ের পেছনে প্রচুর চিৎকার করতে হয়, কারণ ও খুবই দুষ্টু। তোমাদের এর আগেও বলেছি ও খুবই চঞ্চল, ওকে ভগবান শুধু ভুল করে মেয়ে বানিয়েছে, ও ছেলের কোনো অংশে কম না। ও খুব মানে জ্বালায়। তো যাই হোক, ছোট বাচ্চা, বোঝে না এখনো। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে সময় এখন 6টা 22, ঠিক আছে। তো তখন তো ঘুমিয়েছি অনেকক্ষণ, প্রায় তোমার 5টা, তো 1.5 ঘন্টায়। 5টার সময় উঠেছি, কারোরই উঠতে ইচ্ছে করছে না, না মেয়ে না আমি। মেয়েকে আমি বলছি মা টাইম হয়ে যাচ্ছে, উঠে পড়ো। মেয়েও বলছে তুমি ওঠো, ঠিক আছে, দুজনেই ল্যাদ খেয়ে খেয়ে উঠলাম। তারপর ওকে বললাম দুধ নিয়ে আসো, অল্প দুধ দিই, বলে নিয়ে আসো। দুধ নিয়ে এসেও দেখছি ও ঘুমিয়ে আছে। আমি বলছি এই ওঠ, বলে কি আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, হাসছিল। তারপর যাই হোক, ঘুম থেকে উঠিয়ে চুল টুল বেঁধে রেডি করিয়ে দিলাম, দুধটা ঢকঢক করে খেতে বললাম, অল্প দুধ গরম করে কাপে দিলাম। যে খেয়ে দিয়ে ঘুমিয়েছে, আর পড়তে যাওয়ার আগে 1.5 ঘন্টা ঘুমিয়েছে, খালি পেটে আবার পড়তে যাবে, তো দুধটা দিলাম যে তাড়াতাড়ি খাওয়া হবে, যেহেতু টাইম নেই, 5টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তো তারপরে হচ্ছে তোমার দুধটা খেয়ে আমি বই খাতা গুছিয়ে দিলাম, তাড়াতাড়ি করে টিউশনে দিয়ে আসলাম। তারপরে তোমার 5 টাকা নিয়ে গেল, বলে দাও দাও বিস্কুট খাবো। আমি বলছি ঠিক আছে, বিস্কুটই খাবি, অন্য কিছু না। তারপরে 5 টাকা দিলাম, হ্যাপি হ্যাপি বিস্কিটটা খাবে, ওটা ভালোবাসে আর কি, চকলেট, মানে ক্রিম ছাড়াই চকলেট কালার বিস্কিটটা, তো ওটা খাবে। 5 টাকা নিয়ে গেল। তারপরে এসে আমি একটু রাস্তায় দাঁড়িয়েছি, এতবার যে হাম দিচ্ছি বলার বাইরে বন্ধুরা, এতবার হাম দিচ্ছি, মানে আমি ঘুমোই না, না এটাই ভালো, এই যে একটু ঘুমোলেই না খালি ঘুম ঘুম পায়। ওই দিন মনে হয় কি সারাদিন রাতি মনে হয় শুধু ঘুমোই, ঘুমানোর অভ্যেস নেই, আমি সারাদিন ঘুমোতে পারি না, টাইম পেতাম না আগে, এখন টাইম পেলেও শুই না আর কি, অভ্যেসটা কম। হঠাৎ শুলে ওই যে আর উঠতে ইচ্ছে করে না। তো আজকে অনেকবার হাম দিলাম। তারপর আসলাম, এসে যে লাইট ফাইট সব জ্বালিয়ে তারপরে নিম পাতাগুলো বেছে রাখলাম, অনেক দিন থেকে বাজবো, 2 দিন 3 দিন থেকে এনে রেখেছে বাবা, তো গতকালকে রেগে গেছে। নিম পাতা করে এনে রেখেছি, নিম পাতাগুলো পচে যাচ্ছে। আমি বলছি কি নিম পাতা কোনো দিন পচে? শুকিয়ে গেছে, ভালোই হয়েছে, ওটা ছাড়াতে সুবিধে হলো কাঁচাগুলোর থেকে। তো শুকিয়ে গেছে, ওগুলোই ছাড়িয়ে রেখে দিলাম হাঁড়িতে, 1 হাঁড়ি ফুল হয়ে গেছে। তো এখন মা ওটা কী করবে, মার সুগার তো, মা ভেজে খেতে চায়। তারপরে আমাদেরকে দুষ্টুকে বলে যে, মানে আমার মেয়েকে বলে যে নিম পাতা দিয়ে জল গরম করে স্নান করাতে। বাচ্চা মানুষ ভালো আর কি, কিন্তু এখন তো গরম পড়ে গেছে, জল গরমই করি না, তো নিম পাতা সেজন্য আর লাগে না। তো এটা মার কাজে লাগবে, মা খাবে, আমি তো খাবো না, বাবার দম নেই, আমি তেতো ঠেতো খেতে পারি না। তো চলো মেয়েকে টিউশন থেকে নিয়ে আসি, তারপরে আসছি, টাইম হয়ে গেছে না, 6:30 বাজে, আর 0.5 ঘন্টা বসে বসে একটু ফোন দেখি, তারপরে মেয়েকে নিয়ে আসবো। চলো দেখো আসার সময় আবার কি খাচ্ছে, এগুলো খাওয়া কি ভালো তোমরাই বলোই। দেখো কি খাচ্ছে এটা, এটা খাওয়া ভালো? হ্যাঁ। কে বললো? বাহ, হ্যাঁ ঠিকই বলেছে। ওর জন্য বললাম এটা নিয়ে, কুরকুরে লেস দেবো না, তারপরে যে পপকর্ন নিয়ে আসলো। পপকর্ন বলতে এটা সয়াবিনের মতো, আমারও দারুণ লাগে, আমাকে একটা দাও তো খাই। আমারও সেই লাগে এই জিনিসটা, এটা খাওয়া ভালো, এটা কোনো ক্ষতি নাই। ঠিক আছে, এখন বই পড়বা, এখন পড়তে বসবে ও। চলো, দেখে বুঝতে পারছো আমি কোথায় আছি, রান্নাঘরে, ঠিক আছে। তো করবো হচ্ছে রুটি, ঘড়িতে সময় এখন 8টা 34, মা চলে এসছে, তো বললো রুটি করতে। তো চলো রুটিটাই করবো, আটা নিয়ে নিয়েছি, আটা চেলে নিয়েছে, এখন মেখে রুটি ভাজবো। এই হলো আটা, ঠিক আছে, বড় সসপ্যানে নিয়েছি, মাখতে সুবিধে হয়, বাইরে পড়ে যায় না। তো এই যে আমার আটা মাখাও হয়ে গেছে। তো চলো রুটি ভেজে নিই, ভিডিওতে কত সোজা না, দেখতে দেখতে আটা মাখা হয়ে গেল, এই যে রুটি আমার ভাজাও হয়ে গেল, ঠিক আছে। আর একটা আছে, এটাই লাস্ট রুটি। আর একটা ছোট্ট গুলি রেখেছি, ওটা মেয়ে বেলবে, প্রত্যেক দিন ওর জেদ, লাস্টের রুটিটা ও বেলবে, তো অল্প করে দিয়েছি, নষ্ট করে, মোটা করে বেলে। আর দেখো তাওয়াটার অবস্থা হলো কি, ননস্টিকের তাওয়া, পুড়ে ছাই। তো এটা কাল মাজতে হবে, আমার মাজতে গিয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো, এদিকে আমার রুটি করা হয়ে গেছে, মা এদিকে দুধ বসিয়ে দিয়েছে, মা করবে সেমাই, ঠিক আছে।
তো মা সেমাইটা করতে থাক, আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে, তাই আমি গিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে মা এসে সেমাইটা দিল, তো এটা খেয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন